হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগে আমরা যেতে চলেছি সীতাকুণ্ড। যেহেতু সীতাকুণ্ড যাচ্ছিলাম, ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই ইউটিউবের জন্য। বাই দ্য ওয়ে, এইটি আমার লাইফের প্রথম ব্লগ। এই ট্যুরে আমরা শুধু সীতাকুণ্ড না, আমরা অনেক জায়গায় যেতে চলেছি। যদি আপনারা চান, আমি তাহলে সেগুলোরও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনারা যদি সেগুলোর ব্লগ চান তাহলে কমেন্টে জানাবেন। আমাদের বাসটি থামছিল, সেই সময় আমি বুট মাখাটি নিয়ে নিই। আমাদের বাস যে জায়গায় থামছিল সেই জায়গাটার নাম ছিল হোটেল নূরজাহান। এটা ঢাকার আশেপাশের একটি হোটেল। এটা ঠিক কোন জায়গায় সেটা বলতে পারছি না। এটা সেই হোটেলের সামনের ব্রেকের একটু পরে বাসটি ছেড়ে দেয়। বাসটি ছাড়ার পর আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। আমি ডাইরেক্ট ভিডিও ক্লিপ যেটা নিয়েছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল চট্টগ্রামে। এই সময় প্রায় 6টা-7টার মতন বেজে গেছিলো। আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই আমি এই ভিডিওগুলো ছিলাম। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল চট্টগ্রামের পাহাড়গুলো। এগুলো পাহাড় দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি এর আগে কোনোদিনও পাহাড় দেখিনি, তাও আবার এতগুলো। চট্টগ্রামে ঢোকার পরে থেকেই আমি পাহাড়গুলো দেখতে পেরেছিলাম, কিন্তু ভিডিও করিনি। স্ক্রিনের উপর পাহাড়গুলো দেখতে অনেক ছোট মনে হলেও পাহাড়গুলো আসলে অনেক বড় বড় ছিল। Safe, so don't you worry a thing. I'll tell you I love you more. It's stuck with you forever, so promise you won't let it go. এর আগে আমি কোনোদিন চট্টগ্রামে আসিনি। চট্টগ্রাম দেখে আমার কাছে খুব ভালোই লাগলো। সীতাকুণ্ডুর পরে আমরা অনেক জায়গায় ঘুরবো, যেমন কক্সবাজার, রাঙামাটি, সাজেক। সেগুলোর যদি ব্লগ চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই সময় আমরা সীতাকুণ্ডুর প্রায় অনেক কাছে চলে এসেছিলাম। এই বাসটি আমি যে সময় ভিডিও করছিলাম তার 20 থেকে 30 মিনিটের মধ্যে সীতাকুণ্ডু পৌঁছে গেছিল। দেখতে দেখতে সীতাকুণ্ড পৌঁছে গেলাম। সামনে যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টির নাম আমি ঠিক জানি না, কিন্তু এটি সীতাকুণ্ডের মধ্যে ছিল। সীতাকুণ্ড শহরের মধ্যে। আপনারা যদি ভেবে থাকেন আমরা আমাদের বাসটি কোথায় রেখেছি, তো সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। আমাদের বাসটি রাখা আছে সীতাকুণ্ড হাই স্কুলের মধ্যে একটি খোলা মাঠে, যেইখান থেকে এই পাহাড়টি অনেক সুন্দরভাবে দেখা যায়। আমাদের এই গ্রুপের মধ্যে আমি সবার আগে এই পাহাড়ে উঠেছিলাম। আমি বাদে আমার ফ্যামিলির কেউই এই পাহাড়ে উঠেনি। এই পাহাড়টি দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? স্ক্রিনের উপর এই পাহাড়টি দেখতে অনেক ছোট মনে হলেও আসলে এই পাহাড়টি অনেক বড় ছিল, যে এটা এখানে না আসলে বুঝবেন না। আমি এর আগে কোনোদিনই ভয়েস ওভার করিনি, এমনকি আমি কোনোদিনই ক্যামেরার সামনে কথাও বলিনি, তাই মাফ করে দিন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। এই পাহাড়ে প্রায় অনেকগুলো মন্দির ছিল, প্রায় 4-5টির বেশি মন্দির। তার মধ্যে একটি মন্দির আপনারা স্ক্রিনের উপর নিচে দেখতে পাচ্ছেন। এই মন্দিরটির নাম ছিল শ্রী শ্রী সীতা মন্দির। যা আপনারা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছেন। এই পাহাড়ে আমরা বাদেও প্রায় অনেক মানুষই প্রতিদিনই ঘুরতে আসে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক মানুষ এখানে আমাদের সাথে ঘুরতে এসেছিল। পাহাড়ের উপরে প্রায় অনেক দোকান ছিল। সামনে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন, কিন্তু উপর থেকে ঝর্ণায় কোনো রকম পানি পড়ছে না।
সামনে আর একটি ঝর্ণা, কিন্তু এই ঝর্ণায় আর্টিফিশিয়াল ভাবে পানি দেওয়া হয়েছে। এটার পাইপ দেখলে তা বুঝতে পারবেন আপনিও। আমি আর বেশি ভিডিও ক্লিপ নিয়ে ডাইরেক্ট উপরে যে ভিডিও ক্লিপ নিয়েছি। নিচে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, ডাইরেক্ট উপরে এসে ভিডিও ক্লিপ নিয়েছি। উপরে ছিল আরেকটি মন্দির, এটি আপনাদের কাছে দ্বিতীয় মন্দির হলেও নিচে আরও 2-3টির মতন মন্দির রয়েছে। উপর থেকে নিচের ভিডিও দেখতে অনেক সুন্দর লাগছিল। যদি ভালো করে দেখেন সামনে একটি বিচও দেখতে পারবেন, ওই বিচেও আমরা একটু সময়ের মধ্যে চলে যাব। এত বড় পাহাড়ে ওঠার পরে আমি পাহাড় থেকে নেমে আসি, নেমে আসার পরে আমরা চলে যাই এখানে থাকা একটি বিচের নাম কি সেটা আমি জানি না। এত বড় পাহাড়ে ওঠার পরে আমাকে আবার এত দূর রাস্তা হেঁটে হেঁটে যাওয়া লেগেছে, কারণ সমুদ্রের পানি শুকিয়ে প্রায় অনেক দূরে চলে গেছে। এই সময় যেগুলো জায়গা দেখতে পাচ্ছেন বর্ষার সময় এগুলো জায়গা ভর্তি হয়ে যায় পানিতে। আচ্ছা, আরেকটি কথা, আমি এর আগে কোনোদিনও বিচও দেখিনি, এমনকি কোনোদিনও পাহাড়ে উঠিনি। আবার এটার পর আমরা যে যে জায়গায় যাব, অর্থাৎ কক্সবাজার, রাঙামাটি, সাজেক, এগুলো জায়গাও আমি এর আগে কোনোদিনই যাইনি। এটি আমার ফার্স্ট টাইম এগুলো জায়গা যাওয়া। সামনে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা সমুদ্রের অনেক কাছে চলে এসেছিলাম। সমুদ্র দেখার পরে আমার রিয়াকশনটা কিছুটা এমন ছিল। আমরা যে সময় গিয়েছিলাম এই সময় দুপুর হয়ে যাওয়ার কারণে অনেক রোদ ছিল এই সময়, কিন্তু এত রোদেও মানুষ কমেনি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখনো অনেক মানুষ রয়েছে। এইটি বাদেও এখানে সম্ভবত আরেকটি বীচ ছিল, যেটার ব্যাপারে আমাদেরকে সিএনজি আলা বলেছিল, কিন্তু সেই বীচে আমরা ঘুরিনি। জীবনে ফার্স্ট টাইম সমুদ্র দেখার পরে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। যেহেতু আমরা এইখানে বেশিক্ষণ থাকবো না, হয়তো বা 20-25 মিনিট থাকবো, এই কারণে আমি বেশি দেরি করিনি। এই ভিডিও ক্লিপটা নেওয়ার পরে আমি সমুদ্রের তীরে চলে গেছিলাম। বেশিক্ষণ না থেকে আমি সমুদ্রের কাছে চলে আসি। সমুদ্রে এখানে এসে আমি পা ভিজে অনেক মজা লাগছিল। আপনাদের যাদের সমুদ্রের কাছে বাড়ি তাদের কাছে এটা ক্রিঞ্জ মনে হতে পারে, মোবাইল রেখে আসি, কিন্তু আমার কাছে না। এটার পরে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আমাদের পরবর্তী জায়গার জন্য রওনা দিয়েছি। এটার পর যে জায়গাটি আপনারা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পতেঙ্গা, কোন একটা জায়গা পতেঙ্গার আশেপাশে। এই জায়গাটিতে অনেক শিপ দাঁড়িয়েছিল, শিপ অনেক জাহাজ দাঁড়িয়েছিল। জাহাজ দেখতে অনেক সুন্দর লাগছিল, জাহাজগুলো এক সারিতে দাঁড়িয়ে আছিল। এখানে প্রায় অনেক জাহাজ ছিল। চট্টগ্রামে আসার পরে আমাদের বাসটি ব্রেক দেয়। ব্রেকটা প্রায় অনেকক্ষণ ছিল, 1-1.5 ঘন্টার বেশি সময় ধরে এই ব্রেকটি ছিল। আমরা পুরো বিকাল, অর্থাৎ পুরো বিকাল এবং সন্ধ্যা, তাই পুরোটাই পতেঙ্গাতে কাটি। পতেঙ্গার জায়গাটি অনেক সুন্দর ছিল। এই জায়গাতে সামনে দেখতে পাচ্ছেন অনেক জাহাজ দাঁড়িয়েছিল। এই জাহাজগুলোর মধ্যে একটি জাহাজও চলছিল না। আমি জানি না আমি কি ভাবে বানিয়েছি, তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। বাই বাই।